একটা পাথর আছে যে পাথরে চুমা দিলে মাফ হয়, গুনাহ মাফ হয়। আবার আমাদের বাংলাদেশেও পাথর আছে যে পাথরে চুমা দিলে পেশাব পায়খানা মুখে লাগে। এক পাথরে চুমা দিলে পবিত্র হয়, আরেক পাথরে চুমা দিলে নাপাক লাগে, নাপাকি হয়, নাপাকি হয়। দুটোই কিন্তু পাথর, দুটোই কি কথা বলে, দুটোই কি পাথর। একটাই পবিত্রতা চলে আসে আর একটাই নাপাকি চলে আসে। বেশ কম আছে না নাই? যেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, ওটা কি আমাদের বাংলাদেশে আছে? ওটা কোন জায়গায়? জান্নাতেরই সেই পাথরে চুমা দিব আমি একাগ্র মনে। যেই পাথরে দিলে চুমা, যেই পাথরে দিলে চুমা, থাকে না জীবনের কোনো গুনাহ, থাকে না জীবনের কোনো গুনাহ। সেই পাথরে দিব চুমা, এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে? হাত উঠানো দেখি। তোমার নিয়ত নাই, ঘুমাই গেছো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا
দিওয়ানা সবেদারি অলিরা হই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহামণি আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেলোয়ার হোসেন সেলিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে চলে আসছেন। আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, পরিচিত মুখ, চান্দুরা গ্রামের নিবাসী জনাব হাসাদুজ্জামান আসাদ ভাই, আজকের মাহফিলে বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ, সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক এবং অত্র মাদ্রাসার মুহতামিম, মঞ্চে অনেক উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বৃত্তিতুল্য মুরব্বিয়ানে আজম, যুব সমাজ, পর্দার আড়ালের ওয়াজ শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বাঁধে করে আমাদেরকে একটি পবিত্র চাঁদে শাবান মাসের শেষ দিকে রমজানের পূর্বে একটি বেহেশতের বাগিচায় আমাদেরকে জমে বসার সুযোগ করে দিয়েছেন যে মহামণি, সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সিংহের মতন গর্জন দিয়ে দুহাত উপর দিকে উত্তোলন করে আমরা সকলে বলছি আল্লাহু আকবার। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যিনি তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আবার বলছি আলহামদুলিল্লাহ। আজকে উলামায়ে কেরামদের মেলা ৩৭ নং ওয়ার্ডের আমি যতটুকু দেখতে পেরেছি অধিকাংশ মসজিদের ইমাম এবং খতিব মহোদয়গণ চলে আসছেন, আর আলেমরা হল নবীদের ওয়ারিস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমরা ধন্য হয়েছি, আপনার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, কিন্তু যেদিন আপনি থাকবেন না ওই দিন তো আপনার উম্মত যারা থাকবে তারা তো বঞ্চিত হবে, আপনাকে তারা দেখতে পারবে না, গুনাহ কেমনে মাফ করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতদের মধ্যে যারা হক্কানে আলেম থাকবে আমার দিকে তাকাইলে যেমন গুনাহ মাফ হয়, হক্কানি উলামায়ে কেরাম যারা তাদের দিকে তাকাইলে গুনাহ মাফ হবে। এই পৃথিবীতে আমাদের সমাজে এবং আমাদের দেশে আমাদের শরীরে স্কিনের মধ্যে কিছু অ্যালার্জি রোগী আছে, আছে না? তারা যদি বেগুন খায়, ইলিশ মাছ খায়, চিংড়ি মাছ খায়, তাহলে অ্যালার্জি বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ হোক করেন, তাহলে মনে করুন যে আমার কথা বুঝতেছেন। আবার এই সমাজে এবং পৃথিবীতে কিছু কলিজায় এবং মাথার মগজে কিছু অ্যালার্জি রোগী আছে, তারা উলামায়ে কেরামদের দেখতে এবং টুপিদারি দেখলে, মসজিদ মাদ্রাসা দেখলে তাদের অ্যালার্জি বেড়ে যায়। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে
যারা বেগুন খায়, অর্থাৎ যাদের স্কিন অ্যালার্জি, তারা কিন্তু রোগী। তারা কি রোগী, কিন্তু ঔষধ খেলে নিয়ন্ত্রণে থাকে, অ্যালার্জি ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ডাক্তার ভাই মৌলানা আফসারউদ্দিন আফতাব ভাই, তিনিও কিন্তু ঔষধ দেন, মানুষের সেবা করেন। অ্যালার্জির একটা ওষুধ আছে না ভাই? হ্যাঁ, এটা খাইলে ভালো হয়। কিন্তু ওই যে কলিজায় যাদের অ্যালার্জি, যাদের মগজে, মাথার মগজে যাদের অ্যালার্জি, যারা টুপিদারি দেখলে আর মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম দেখলে, তাফসীর মাহফিল দেখলে যাদের চুলকানি বাড়ে, এরা কখনোই ভালো হবে না। কারণ তাদের রক্তের সাথে আবু জাহেলের বংশের রক্তের একটা সম্পর্ক রয়েছে। এই জন্য আমরা চিন্তা করব আমরা কোন দলে যাব। আমরা কি আবু বকরের দলে নাকি আবু জাহেলের দলে? কথা বলেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমরা এই মাহফিলে আসতে করে খুশি না বেজার? আজকের এই মাহফিলটা একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল, মাদ্রাসার মাহফিল, ঠিক না? কিছুক্ষণ পরেই হাফেজ মহোদয় তারা মাথার মধ্যে পাগড়ি নেবে আপনাদের সামনে। আমার অত্যন্ত কষ্ট লাগে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমার পার্সোনাল কথা বলছি যে আমি কোরআন হাফেজ হতে পারবো না। এটা আমার জীবনে পৃথিবীতে আসার একটা ব্যর্থতা। এটা আমার কষ্ট লাগে। আমার খুব আমার রক্তক্ষরণ হয় যে আমি পৃথিবীতে এসে কি করলাম। যখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন হাফেজদের মাথায় পাগড়ি দেই, তখন আমি নিজেকে খুব ছোট মনে করি, অপরাধী মনে করি যে আমি হাফেজ হতে পারলাম না। পুরা কোরআন শরীফ মুখস্থ করা এটা আপনি চাটিকানি মনে করেন না। আমরা ভালো করে চারটা সূরা কিন্তু ভালো করে বলতে পারি না, পড়তে পারি না, ঠিক না? কত জায়গায় যে ভুল হয়। এই জন্য আজকের এটা মাহফিলটা বরকতময় মাহফিল, বরকতময় মাহফিল। আজকে যারা মাহফিল আসতে পারে নাই, তার মতন হতভাগা আল্লাহর জমিনে আর নাই। আমার সমাজে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বিক্রি করে। কি জীবী? বুদ্ধিজীবী। আর বুদ্ধি বিক্রি করতে করতে বুদ্ধি মাথার ভিতরে রাখতে রাখতে মাথার চুল গেছে না। এরা দেখুন বিভিন্ন সিফায় সাফায় দাঁড়ায় থাকে। আবার 2 আঙ্গুলের সিফার মধ্যে বিড়ি আছে না নাই? এই বিড়ি টানে আর মানুষের সাথে মন্তব্য করে, এগুলো ওয়াজ হইল, এটা ওয়াজ কয়। হ্যাঁ, যদি মাইকের সামনে আয়না দেন তাহলে তোমাকে পাতলা বেড়ানো শুরু হয়ে গেছে। আইয়া দেওয়া ওই জায়গার মধ্যে, ঠিক কিনা বলেন? প্যান্ডেলের ভিতরে মনোযোগ সহকারে বসে ওয়াজ শোনা, আর রাস্তায় ঘাটে সিধা গলিতে দোকানে পাটে বসে ওয়াজ শোনা কি একরকম? বলে বলেন। আমি প্রায় উদাহরণটা দিয়ে থাকি। বন্ধু অনেকদিন পরে বন্ধুরে খুঁজা পাইছে, পাওয়ার পরে জড়ায় ধরছে, দৈরা পরে বলতেছে, বন্ধু তোমার অনেকদিন পরে পাইছি, তোমার ছাড়তাম না। হয় কি হয় না? আমার পুলিশ অনেকদিন পরে আসামিরে খুঁজা পাইছে, পাওয়ার পরে দৈরা দিতেছে, বেড়া তোরা অনেকদিন পরে পাইছি, তোরা ছাড়তাম না। তাহলে এই সারা এই সারা কি এক সারা? যারা বাহিরে থেকে মন্তব্য করে যে যায় লাভ কি, দূরে থেকে শোনা যায়। যারা প্যান্ডেলের ভিতরে বসে শোনে আর যারা বাহিরে থেকে শোনে, এই দুই শোনার মধ্যে বেশ কম আছে না নাই? এই পৃথিবীতে একটা পাথর আছে, যে পাথরে চুমা দিলে মাফ হয়, গুনাহ মাফ হয়। আবার আমাদের বাংলাদেশেও পাথর আছে, যেই পাথরে চুমা দিলে পেশাব পায়খানা মুখে লাগে। এক পাথরে চুমা দিলে পবিত্র হয়, আরেক পাথরে চুমা দিলে নাপাক লাগে, নাপাকি হয়। দুটোই কিন্তু পাথর। দুটোই কি কথা বলে? দুটোই কি পাথর। একটাই পবিত্রতা চলে আসে, আর একটাই নাপাকি চলে আসে। বেশ কম আছে না নাই? যেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, ওটা কি আমাদের বাংলাদেশে আছে? ওটা কোন জায়গায়? জান্নাতেরই সেই পাথরে চুমা দিব আমি একাগ্র মনে।
যেই পাথরে দিলে চুমা, যেই পাথরে দিলে চুমা, থাকে না জীবনের কোনো গুনাহ, থাকে না জীবনের কোনো গুনাহ। সেই পাথরে দিব চুমা, এই তো আমার প্রার্থনা, এই তো আমার যাচনা, এই তো আমার প্রার্থনা। নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে? আদুরার মধ্যে তোমার নিয়ত নাই, ঘুমাই গেছো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাদ্রাসার মাহফিলে আসতে পেরে আমরা অনেক আনন্দিত, ঠিক না? যে মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূল এই কথা বলেন নাই তোমাদের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি ক্ষমতার দিক দিয়ে সবচাইতে উপরে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তির সম্পদ বেশি ওই ব্যক্তি উত্তম, এই কথা রাসূল বলেন নাই। দিক দিয়ে বেশি উত্তম এই কথা বলেন নাই। স্বাস্থ্যের দিক দিয়ে বেশি এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। একদম চুপচাপ বসে থাকো। তোমরা যে মাদ্রাসার ছাত্র, একজনের সাথে একজন লাগাই না, ফাঁকে ফাঁকে বসো। ওই উত্তম শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয় ও প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। তোরা বলেন নাম কি? মাদ্রাসা। এই যে আজকে আমি দেখলাম, আপনারা দেখছেন যারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে, মাদারীপুর শিবচর এক স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শিক্ষক আপনার শিক্ষা সফরে গেছে। ওই শিক্ষা সফরে যাওয়ার সময় বাসের মধ্যে শিক্ষক ছাত্রদেরকে মদ দিছে আর ছাত্ররা শিক্ষককে মদ দিছে, মদ খাওয়াইছে, শিক্ষকও খাইছে, ছাত্ররা ডাইলা দিছে, আবার শিক্ষক ডাইলা দিছে, ছাত্ররা খাইছে। এটা কি বানায় বলছি? কথা ঠিক আছে কিনা? মাদ্রাসা কি এই শিক্ষা দেওয়া হয়? এই জন্য আলহামদুলিল্লাহ আজকে এই জেনারেল লাইনের আপনার যে সিলেবাস, ওই যে শরীফা, সকালে আপনি গেছেন ছেলের পোশাক কেনার জন্য বাজারে, বাজার থেকে পোশাক কিনে আইসা দেখেন আপনার ছেলে মেয়ে হয়ে গেছে, কারণ ওই যে সমকামিতা। আবার গেছেন মেয়ের পোশাক কিনতে, আয়া দেন মেয়ের ছেলে হয়ে গেছে। আমার যখন যেমন আমি তাই করব। এই শিক্ষা যদি হয় তাহলে আপনার সন্তান আপনার বাধ্য কোনোদিন হবে না। ওই সন্তান যে নাস্তিক হবে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আজকে মাদ্রাসার দিকে যারা বুঝতেছে তারা মাদ্রাসার দিকে সন্তানদেরকে পাঠাইতেছে, মাদ্রাসা শিক্ষা তারা এটা জরুরি মনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ একটা ভিডিও ফুটেজ অনেক ভাইরাল হয়েছে। আমার বাংলাদেশের এক লোক, তার সন্তান হলো 4টা, ছেলে হলো 4টায় আমেরিকাতে থাকে, 2জন হলো ইঞ্জিনিয়ার আর 2জন হলো ডাক্তার। তার বিবি মারা গেছে। ওই বিবির কুলখানির জন্য 4.5 কোটি টাকা ব্যাংকে রাখছে, কিন্তু তার সন্তানেরা কি করলো? তার বাবাকে ভুলে গেছে। ওই মায়ের কুলখানির জন্য যে 4.5 কোটি টাকা ব্যাংকে রাখছে, ওই টাকাটাও নিয়ে গেছে। আর ওই তার আমার বন্ধুগণ ওই লোকটাকে সন্তানেরা ভুলে গেছে। শেষ পর্যন্ত তার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। কোথায়? জোরে কথা বলতে হবে, কোথায়? আমার বন্ধুগণ ওই লোকটি চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, সাংবাদিককে বলছে, ভাই আমি যে ভুল করেছি, আমার মতন ভুল যেন পৃথিবীর কোনো মানুষ না করে।
কারণ আমার সন্তানকে বাল্যকালে মাদ্রাসায় না পড়ায়া ইসলামী শিক্ষা না দিয়া আমি যে ভুল করছি, আমার এই শেষ বয়সে আমার স্থান হলো বৃদ্ধাশ্রমে। আমার মতন ভুল যেন পৃথিবীর কোনো মানুষ না করে। আমার বন্ধুগণ, আজকে আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতেছি, ওই সন্তান কোনোদিন মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না, মা বাবাকে কোনোদিন, মা বাবার শরীরে কোনোদিন আঘাত করবে না, আর মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি আপনি মাদ্রাসা পড়া, যদি ইসলামী শিক্ষা যদি শিক্ষিত করতে পারেন, আপনার মৃত্যুর পরে আর কিছু না দিতে পারলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কারণ এই শিক্ষা উস্তাদ তাদেরকে দিছে, তোমার মা বাবা জীবিত যতদিন থাকবে তাদের সঙ্গে ভালো আচরণ করবা, তাদের সেবা করবা, তাদের যত্ন করবা, তাদের কাছ থেকে নেক দোয়া নিবা। আর যখন মারা যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবা, তাদের রূহের মাগফিরাত কামনা করবা, কোরআন শরীফ খতম করবা, রোজা রাখবা, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা মারা গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবা। এই উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আর কোন সন্তান যদি মা বাবা আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে বড় বড় শিল্পী আনিয়া যদি গান গাওয়ায়, আর যদি মনে করে আমাদের বংশের থেকে যারা মারা গেছে তাদের রূহের মাগফিরাত কামনা হবে, এটা কি সঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এটা কোনদিন ঠিক হবে? কারণ যারা মারা গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, তেলাওয়াত লাগবে, জিকির লাগবে, দুরূদ লাগবে, শরীয়ত লাগবে, ইসলাম লাগবে। ঠিক কিনা? কথা ভুল বলতেছি না ঠিক বলতেছি? আমার বন্ধুগণের জন্য নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া দরকার। কুলাঙ্গার সন্তান রেখে গেলে, কুলাঙ্গার সন্তান যদি রেখে যায় তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওলামায়ে কেরামদেরকে বলৎকার বলে গালি দিবে। আর যদি মাদ্রাসায় পড়া যাইতে পারেন, ওই লোকটা সমাজ এবং দেশের উপকার আসবে, আপনার সমাজ আপনার বংশের বাতি হয়ে দাঁড়াবে, আপনাদের জন্য তারা দোয়া করবে, মানুষকে কোনোদিন খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করবে না। যদি মাদ্রাসায় পড়ায়া আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, কোনোদিন মিথ্যা কথা বলবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, দুর্নীতি করবে না, এতিমের সাথে খারাপ আচরণ করবে না, অন্যায় ভাবে কাউকে গালি দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে, আমরা মাদ্রাসা শিক্ষা পক্ষে। কিন্তু এই পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা জিন্দা যাতে না হইতে পারে, সারা